কোনো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠতেছিলেন। তিনি আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সময় তিনি আবারও আমিন বললেন। তৃতীয় সিঁড়িতে পা রাখার সময় তিনি আবারও আমিন বললেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্য দেখে। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনোদিন দেখিনি এভাবে মিম্বারে উঠতেছেন আর আমিন বলতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মিম্বারে উঠতেছিলাম তখন জিবরাইল আমিন আমার পাশে দাঁড়িয়ে ছিল। সে বলতেছিল, যে ব্যক্তি রমাজান পেল অথচ তার জীবনের গুনাহগুলি ক্ষমা নিতে পারল না, তার নাক ধুলায় ধূসারিত হোক, সে ধ্বংস হয়ে যাক। আমি আমিন বললাম। দ্বিতীয়ত তিনি বললেন, যে ব্যক্তি তার পিতামাতাকে পেল অথবা দুজনের একজনকে পেল, জান্নাত হাসিল করতে পারল না, জান্নাত অর্জন করতে পারল না, আল্লাহ তাকে ধ্বংস করুক, তার নাক ধুলায় ধূসারিত হোক। আমি আমিন বললাম। তিনি আবারও বললেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শ্রবণ করল অথচ তার উপরে দরুদ পাঠ করল না, তার নাক ধুলায় ধূসারিত হোক, সে ধ্বংস হয়ে যাক। আমি আমিন বললাম। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রিয় বন্ধুগণ, এ রমজানুল মুবারক আমরা পেয়েছি। এ রমজানুল মুবারক মাসে যদি নিজের পাপ রাশি গুনাহ সমূহ যদি ক্ষমা নিতে না পারি, আর বাকি 11টি মাসের সুযোগ আমাদের আসবে না। অতএব আসুন এই রমজানকে কাজে লাগাই। এই রমজানে ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করি, নিজের গুনাহগুলি ক্ষমা করে নিই।